চীন আসা পরে মোদি এত আনন্দে গদগদ কেন? খুব বেশি দিন ধরে এই প্ল্যানটা হয় নাই। চীনে যখন মোদি গেছিলেন তো তখনই আসলে নিমন্ত্রণটা পুতিনকে দেয়া হয়। তো পুতিন তাতে সায় দেন এবং পুতিন চলে আসেন ভারতে ডিরেক্ট। তো এইখানে পুতিন কেন আসলেন হঠাৎ করে? আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন পুতিন কোনোভাবেই চাচ্ছে না যে চীনের পরে রাশিয়ার সবথেকে বড় অস্ত্র বিক্রির যে একটা সবচেয়ে বড় বাজার সেটা হচ্ছে ভারত। ভারতের আবার 60 থেকে 70% হার্ডওয়্যার যে অস্ত্রের যে হার্ডওয়্যার গুলো আছে এগুলা রাশিয়ার দেয়া। ভারত 60 থেকে 70% অস্ত্র ব্যবহার করে রাশিয়ার। তারপর হচ্ছে রাশিয়া ভারত মিলে অনেকগুলো মিসাইলের প্রজেক্টে কাজ করছে। মাঝে ভারত অনেকটা হচ্ছে পশ্চিমাপন্থী বা হচ্ছে রাশিয়াকে ছেড়ে আমেরিকাপন্থী হয়ে গেছিল। তো যার জন্য পুতিনের সঙ্গে মোটামুটি একটু সম্পর্কের অবনতি দেখা যায়। তখনই আসলে পুতিন চীনকে খুব কাছে টেনে নেন আর চীনের সাথে সম্পর্কটা পুতিনের তখন মজবুত হয়। তো এই ব্যাপারটা বুঝতে পাইরা হচ্ছে নরেন্দ্র মোদী পুতিনকে আমন্ত্রণ জানান বা হচ্ছে পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা করেন। কারণ একে দেশের মধ্যে হচ্ছে মোদী মোটামুটি কোণঠাসা, কারণ রুপির দরপতন হইছে, এখানে বেকারত্বের হার বাড়ছে, তারপর হচ্ছে ভারতে তেলের দাম বাড়ছে। তো এই সিচুয়েশন গুলোতে ভারতকে একমাত্র বাঁচাইতে পারে রাশিয়াই, কারণ পশ্চিমারা এইসব ব্যাপারে হেল্প করবে না। কম দামে রাশিয়া থেকে ভারত তেল কেনে। ইউক্রেন যুদ্ধে সব থেকে বেশি যদি কেউ লাভবান হয়ে থাকে সেটা ভারত, কারণ রাশিয়া থেকে কম দামে ক্রুড অয়েল কিনছে, যেটা অন্য কেউ এত ক্রুড অয়েল কিনতে পারে নাই। ভারত ইভেন হচ্ছে কিন্তু তেল উৎপাদন নাই বললেই চলে, যতটুকু আছে না কেন তা দিয়ে তেল রপ্তানিতে ভারত ছিল সেকেন্ড পজিশনে। তো যেটা আসলে ভারতের যে পরিমাণ তেল আছে ওটা দিয়ে পসিবল না। তো রাশিয়া থেকে কম দামে তেল কিনে ভারত যে বিজনেসটা করেছে, প্রচুর প্রফিট করছে। এবং হচ্ছে যে অস্ত্রের যে কোলাবোরেশন রাশিয়ার সাথে আছে বা হচ্ছে অস্ত্রের যে ডিলগুলো আছে, তারপর হচ্ছে প্রতিরক্ষা চুক্তিগুলো আছে, এইগুলোর জন্য আসলে পশ্চিমা নির্ভর হওয়া থেকে ভারত মনে করছে যে রাশিয়ার উপর নির্ভরশীলতাই বেশি জরুরি, কারণ রাশিয়া হচ্ছে তাদের মানে পরীক্ষিত বন্ধু।